যদি মালিককে চিনতাম আর যদি চিনার মতো মালিককে আমরা চিনতাম তো আল্লাহ তাআলা জন্ম লগ্নে প্রত্যেকের কানে ধ্বনি দিছে যে বান্দা তুই এখনই জমিনে পা রাখতে চলছিস, মার পেটে ছিলি তো তোর কোনো প্রয়োজন ছিল না, সমস্ত প্রয়োজনের থেকে তুই ঊর্ধ্বে ছিলি, কোনো প্রয়োজন তোর ছিল না, না পোশাক আশাকের প্রয়োজন ছিল, না খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল, কোনো প্রয়োজন ছিল না, না পেশাব পায়খানার প্রয়োজন ছিল, না শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল, সমস্ত প্রয়োজনের থেকে তুমি ঊর্ধ্বে ছিলি। এই এখনই তুই জমিনে পা রাখবি, প্রয়োজন তোর চতুর্দিক থেকে তোর উপরে ঝাঁপায়া পড়বে। 1, 2, 3 ঘন্টা 5 ঘন্টা যদি তুই পেশাব না করিস তোর আব্বা পেরেশান হয়ে যাবে, আম্মা পেরেশান হয়ে যাবে, ডাক্তার পেরেশান হয়ে যাবে, নানা নানি পেরেশান হয়ে যাবে, দাদা দাদি পেরেশান হয়ে যাবে, ছুটা ছুটি শুরু করবে যে আসলো তো কলিজার টুকরা বাচ্চা, আজকে 4 ঘন্টা হয়ে গেছে, আজকে 5 ঘন্টা হয়ে গেছে, এখনো পেশাব করে না কেন? 5 ঘন্টা হয়ে গেছে, বাচ্চা এখনো পেশাব করে না কেন? দুনিয়াতে আসার পরে যদি 4-5 ঘন্টা তুই পায়খানা না করিস তো হাসপাতাল মাথার উপরে উঠে যাবে, দাদা নানি পেরেশান হয়ে যাবে, নানা নানি পেরেশান হয়ে যাবে যে আসলো তো কলিজার টুকরা ভালো কথা, আজকে 7 ঘন্টা হয়ে গেছে এখনো একবারও পায়খানা করে নাই কেন? কি হইল? হাসপাতাল পেরেশান হয়ে যাবে, হাসপাতালের ডাক্তাররা পেরেশান হয়ে যাবে, হাসপাতাল মাথার উপরে উঠে যাবে, হাসপাতাল মাথায় তুইলা ফেলবে, ছুটা ছুটি শুরু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলে এখনই তুই জমিনে পা রাখবি তো প্রয়োজনগুলো চতুর্দিক থেকে তোর উপরে ঝাঁপায়া পড়বে। তো আল্লাহ তাআলা বলতেছে বান্দা শোন শোন শোন, তুই জমিনে পা রাখবি, আমি ওই আল্লাহ, কি আল্লাহ তোকে তৈরি করছি, কি আল্লাহ তোকে তৈরি করছিস 3 অন্ধকারের ভিতরে যেখানে কারো কোনো প্রসেসিং নেই নাই। তোর মতো অসহায় তো জমিনে কেউ ছিল না, বড় অসহায় ছিলে তুমি, কুনতা জাহিলা কুনতা দাঈফা, বড় অসহায় ছিলে তুমি, তোমার মতো অসহায় কোনো প্রাণী এই দুনিয়াতে ছিল না, তোমার মতো নিঃস্ব কোনো প্রাণী এই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। তো আল্লাহ তাআলা একটা চিত্রকে আমাদের সামনে তুলে ধরতেছেন। তো আল্লাহ তাআলা বলে ফালা লাকা সিনুন তাক্তা, দাঁত তোর ছিল না যে তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা লিসানুন তানতিক ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা কলব ছিল বটে কিন্তু চিন্তার পাহাড় তুই উঠাইতে পারতি না, ফাকাত তাতাহাররাকা, কেবল নাড়াচাড়াই করতে পারতি, কুনতা সগীরা, বড় ছোট ছিল তুমি, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল তুমি, কুনতা মিসকিনা, বড় অসহায় ছিল তুমি, যে তোমাকে উঠাইতে গেলেও বড় সতর্কতা অবলম্বন করতে হইতো যে সাবধানে উঠাও, হয়তোবা ব্যথা পাওয়া যাইব। এই অসহায়ত্ব থেকে তোমাকে আমি তৈরি করছি। কিন্তু বান্দা শোন, তুই জমিনে পা রাখতে দেরি, আমি ওই আল্লাহ তোর কানে ধ্বনি দিতেছি, হুয়াল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি ওই আল্লাহ, আমি ওই আল্লাহ, কি আল্লাহ তোকে অস্তিত্ব দিছি, আমি বলতেছি আমি তোকে সৃষ্টি করছি, আবার আমি তোকে রিজিক দিব। শুধু তোর রিজিক না, শুধু তোকে পালবো না, শুধু তোকে পালবো না, বরং তোর সুবাদে জমিনে যত প্রয়োজন আছে শুধু তোর একার প্রয়োজনকে মিটাবো না, বরং তোর সুবাদে জমিনে যত প্রয়োজন আছে সমস্ত প্রাণীর প্রয়োজনকে আমি তোর সুবাদে মিটাবো। যতদিন তুমি আসো ততদিন মিটাবো, যদি তুমি না থাকো তাইলে আমি কারো প্রয়োজনকে মিটাবো না। মেরে দোস্ত, বিয়ে শাদিতে অনেকেই গেছেন, তো বৈরাত চেনেন? বৈরাত, হ্যাঁ বৈরাত চেনেন? বৈরাত মেয়ের বাড়িতেও খাওয়ানো হয়, ছেলের বাড়িতেও খাওয়ানো হয়, তো জামাই সুবাদে যেমন হাজারো মানুষকে খাওয়ানো হয়। তো আল্লাহ তাআলা বলতেছে শুধুমাত্র তোর কারণে, তোর সুবাদে তোর একার প্রয়োজনকে মিটাবো না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোর কারণে তোর সুবাদে জমিনে যত প্রয়োজন আছে সমস্ত প্রাণীর প্রয়োজনকে আমি তোর কারণে মিটাবো। যদি তুমি না থাকো তাইলে আমি কারো প্রয়োজনকে মিটাবো না। যতদিন তুমি আসো, তুমি জমিনে থাকবা, ততদিন আমি প্রয়োজনকে মিটাবো।
এই দ্বিতীয় ধ্বনির পরে আল্লাহ তাআলা তৃতীয় ধ্বনি কানে দেয়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরেকটু শক্ত ভাবে, আরেকটু মজবুত কইরা, আরেকটু দৃঢ়তার সাথে যে আমি আল্লাহই তোর প্রয়োজনকে মিটাবো। এই তৃতীয় ধ্বনির পরেও আল্লাহ তাআলা চতুর্থ ধ্বনি কানে দেয়। এই বাচ্চা মনে মনে প্রশ্ন করতে থাকে, মিটাবেন তো কোত্থেকে মিটাবেন, মিটাবেন তো কোত্থেকে মিটাবেন। তো আল্লাহ তাআলা বলে, চোখ দুইটা একটু আকাশের দিকে উঠায়া দেখ, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুনা। তোর প্রয়োজন মিটানোর সমস্ত ভান্ডার আমি আকাশে তৈরি করে রাখছি। তো আল্লাহ বলে, তুই বিশ্বাস করিস না, তোর বিশ্বাস হয় না, তুই চিন্তায় আসিস, তুই সন্দেহে আসিস, তুই পেরেশানে আসিস যে মিটাবো তো মিটাবো কোত্থেকে, মিটাবো তো মিটাবো কি কইরা। তো আল্লাহ তাআলা কসম কাটতেছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব, আসমান জমিনের কসম কইরা বলতেছে, ইসলামা আন্নাকুম তানতিকুনা, তুমি যেই ব্যাপারে সন্দিহান, তুমি যেটা নিয়ে পেরেশান, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুমা, ওটাকে আমি তোমার দুয়ারে গিয়ে আমি পৌঁছায়া দিব। একবারে পৌঁছাবো না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। যখন যখন যেটার প্রয়োজন হবে, যেই সৃজনে যেটার প্রয়োজন হবে, যেই মৌসুমে যেটার প্রয়োজন হবে, যেই ঋতুতে যেটার প্রয়োজন হবে, ওই ঋতু অনুযায়ী ওইটাকে আমি তোমার দুয়ারে নিয়ে পৌঁছায়া দিব। এই চার ধ্বনির পরেও আল্লাহ তাআলা পঞ্চম ওয়াদা করে, হায় যদি মুসলমান মালিককে চিনত, চিনার মতো যদি মালিককে চিনত, এই চার ধ্বনির পরেও, চার ওয়াদার পরেও আল্লাহ তাআলা পঞ্চম ওয়াদা করতেছে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আমি তোমাকে এরকম পালতাম যেরকম আমি পাখিকে পালি। তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি যখন সকালবেলা ঘর থেকে বাহির হয় খালি পেট নিয়ে বাহির হয়, বিকাল বেলা যখন ফিরে তো পেট ভইরা বাড়িতে ফিরে। আল্লাহ তাআলা পঞ্চম ওয়াদা করতেছে, যদি মালিককে চিন্তা, চিনার মতো চিন্তা, তাইলে আমি তোমাকে পাখির মতো পালতাম, পাখির মতো।